হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি 2025 সালে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পপুলার সিনেমা বরবাদ। বাংলা ফিল্মের ইতিহাসে সবচেয়ে আয়কারী সিনেমা বরবাদ। তাহলে চলুন বন্ধুরা, কয়েক মিনিটেই আমরা দেখে নেই মেহেদী হাসান হৃদয় পরিচালিত শাকিব খান অভিনীত বরবাদ সিনেমা। মুভির শুরুতেই আমরা দেখতে পাই আরিয়ান মির্জা ক্লাসের রুমে একটি মেয়ের দিকে তাকিয়ে থাকে এবং তাকে কিস করে। এই কিস করার কারণেই স্যার তাকে হাতে বেত দিয়ে পিটাতে থাকে। একটা সময় আরিয়ান মির্জা ওই স্যারকেই কলম দিয়ে গোপনাঙ্গে আঘাত করে, সেই আঘাতেই স্যার মারা যান। সেই স্যারের ফ্যামিলি আরিয়ান মির্জার নামে মামলা করেন। সেখানে যান আদিপ মির্জা মানে মিশা সওদাগর। মিশা সওদাগর গিয়ে বলে, আমার ছেলে একটি ভুল করে ফেলেছে, আপনি দয়া করে কেসটি তুলে নেন, আমি যতদিন বেঁচে আছি আপনার ফ্যামিলির দায়িত্ব আমি নেব। কিন্তু ওই স্যারের বউ মিশা সওদাগরের কথা মেনে নেয় না। রাগে মিশা সওদাগর ওইখানেই ওই মেয়েটিকে খুন করে ফেলে। তো বন্ধুরা, যেমন বাপ তেমনই ছেলে। আদিপ মির্জা থাকেন সবচেয়ে ধনী ব্যক্তি, তার কথাই ডিসি থেকে ওসি বড় বড় রাজনীতিবিদ তার কথায় ওঠানামা করেন। এদিকে আদিপ মির্জার ছেলে আরিয়ান মির্জা মানে মিশা সওদাগরের ছেলে শাকিব খান দু হাতে টাকা উড়ায়। ড্রাগস থেকে শুরু করে সব ধরনের নেশা তিনি করেন। তিনি যা করতে মন চায় তাই করেন। একদিন শাকিব খানের কাছে সাহায্য চাইতে আসেন ইদিকা পাল। শাকিব খান ইদিকা পালকে প্রথম দেখেই প্রেমে পড়ে যান। এরপর ইদিকা পাল শাকিব খানকে বলে, আমি কিছু ইতিম বাচ্চার জন্য আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। এরপর শাকিব খান অনেক টাকা দিয়ে দেয়। এরপর শাকিব খান ইদিকা পালকে দেখার জন্য তার অফিসের নিচে দাঁড়িয়ে থাকেন ইদিকা পালকে এক নজর দেখার জন্য। একদিন ইদিকা পালের অফিসে একটি মিটিং হচ্ছিল। এ সময় ইদিকা পালকে শাকিব খান নিয়ে যায় ওখান থেকে। ইদিকা পালকে নিয়ে যাওয়ার কারণে ওই মালিকের 2 কোটি টাকা লস হয়ে যায়। এই কথা আরিয়ান মির্জার বাবাকে মানে মিশা সওদাগরকে ওই মালিক বলে আমার ছেলে যা করেছে তার জন্য আমি অনুতপ্ত, আমি আপনাকে 2 কোটি টাকা দিয়ে দিচ্ছি। এরপর ইন্তেখাব দিনারের কাছে মিশা সওদাগর বলে, ওই অফিসের মালিককে তুমি 2 কোটি টাকা দিয়ে দেবে। কিন্তু ইন্তেখাব দিনার 2 কোটি টাকা না দিয়ে তাকে চর মারে। এই কারণে ইদিকা পালকে ওই কোম্পানি থেকে অপমান করে বের করে দেয়। এ খবর শাকিব খান শুনে ওই অফিসে আসে। আসার পর ওই কোম্পানির মালিককে কুকুর বানিয়ে সবার সামনে ঘুরায়। এরপর ইদিকা পালের কাছে ক্ষমা চাইতে বলেন। এরপর ইদিকা পাল শাকিব খানকে বলে, আপনি কেন এসব করতেছেন? এরপর শাকিব খান বলে, আমি তোমাকে ভালোবাসি। এরপর ইদিকা পালও বলে, আপনি তো নেশা করেন, আপনি নেশা ছাড়া থাকতে পারেন না, আপনার সাথে কিভাবে আমি সংসার করব? এরপর শাকিব খান ডিসিশন নেয় যে আমি আর নেশা করব না। এরপর হাসপাতালে ভর্তি হয় নেশা ছাড়ানোর জন্য। এরপর শাকিব খান ড্রাগস নেশা করা বন্ধ করে দেয়। একদিন শাকিব খান ইদিকা পালকে নিয়ে তাদের বাড়িতে আসে, সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ইন্তেখাব দিনারের সাথেও পরিচয় করিয়ে দেয়। ওখানে থাকে রাজনীতিবিদের আরেকটি ছেলে সাব্য ভট্টাচার্য, তার সাথে ইদিকা পালকে পরিচয় করে দেয়। সাব্য প্রাচ্য তাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু ইদিকা পাল বাধা দেয়। এই ফলে ওখানে ইদিকা পালকে অপমান করে আর বলে, এরকম মেয়ে প্রস্রাব করলে ভেসে যাবে, আল কালচার মেয়ে, এসব কথা বলে অপমান করে ইদিকা পালকে। সেখানে শাকিব খান কিছু বলে না। এরপর একদিন ওই শিপ্র প্রাচ্যর কাছে যায় শাকিব খান, যে ওখানে তার মুখের উপর প্রস্রাব করে দেন। তখন এই শিপ্র প্রাচ্যর রাগ হয়। তখন তার বাবাকে বলে, বাবা তুমি আমার ভাইয়াকে খবর দাও, ওই আরিয়ান মির্জা আমার মুখের উপর প্রস্রাব করে দিয়েছে, এর প্রতিশোধ আমি নেবই। তখন হারুনুর রশিদ বলে, না, ও আসলে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হবে। তখনই বের হয় যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্তকে পুলিশ ধরতে তাকে আক্রমণ করে সব পুলিশকে মেরে ফেলে যিশু সেনগুপ্ত। এই জন্যই সে লুকিয়ে থাকে। এরপর ওইখানে আসে ইন্তেখাব দিনার। আসার পর বলে, আপনার ছেলের মুখের উপর পেটসাপ করে দিয়েছে আরিয়ান মির্জা, ওদেরকে মেরে ফেলতে হবে। ওদেরকে যদি আপনি মেরে ফেলেন তাহলে আপনিই হবেন রাজনীতির প্রধান নেতা। তখন ইফতেখার দিনার বলে, প্রথমে মারতে হবে ওই মেয়েকে। তারপর 2 জন লোক ভাড়া করে ইন্তেখাব দিনার ইদিকা পালকে গুলি করে। এই খবর শুনে শাকিব খান আসে। আসার পর তাকে হাসপাতালে ভর্তি করে। এরপর জিল্লুকে বলে, জিল্লু পাতা লাগা, কে খুন করেছে। তারপর ওই 2 জন লোককে ধরে মেরে ফেলে। এরপর একজনের মোবাইল থেকে জানতে পারে যে ইন্তেখাব দিনারি এই কাজ করেছে। তখন তাকে মেসেজ করে আসতে বলে রুমে। আসার পর দেখে যে ভাড়াটে সেই 2 খুনিকে মেরে ফেলেছে শাকিব খান। এরপর ইন্তেখাব দিনার বলে, ভাগনা আমি এসব জানি না, বিশ্বাস করো। তখন শাকিব খান বলে, মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে, কিন্তু আপনি মামা বিপদ টেনে এনেছেন। আপনি আমার চোখে ফাঁকি দিয়ে বিদেশে বাড়ি গাড়ি করেছেন, আমি কিছুই মনে করিনি, কিন্তু আমার ভালোবাসা নিতুকে আপনি খুন করতে চেয়েছেন, আমি আপনাকে বাঁচতে দেব না। ওখানে ইন্তেখাব দিনারকে মেরে ফেলে। বাড়িতে লাশ আনা হয়। মিশা সওদাগর বলে, কে আমার শালাকে মেরেছে, তার হতিশ লাগা। তখন জানতে পারে শাকিব খানই তার মামাকে মেরে ফেলেছে। শাকিব খান মিশা সওদাগরকে সবই খুলে বলে। মিশা সওদাগর বলে, ওই মেয়েকে তুই আন আমাদের বাড়িতে, আমি ওর সাথে
সাথে তোর বিয়ে দেব। এরপর ইদিকা পাল আসে তাদের বাড়িতে। আসলে এখানেই জানা যায় আসলে ইদিকা পাল শাকিব খানের সঙ্গে প্রেমের অভিনয় করেছেন, কারণ বিরোধী দলের এক লোককে খুন করে মিশা সওদাগরের দলের লোকেরা, এরপর মিশা সওদাগর প্ল্যান করে ওই গ্রামের নিরীহ কোনো লোককে এই মামলায় ফাঁসিয়ে দাও। তার কথাই ইদিকা পালের বাবাকে ধরে আনে, ওই বোমা হামলার আসামি হিসাবে তাকে ধরে আনা হয় এবং ইদিকা পালের বড় বোন আসে মিশা সওদাগরের কাছে তার বাবাকে বাঁচানোর জন্য। কিন্তু মিশা সওদাগর এখানে সুযোগ নেয়, তাকে ধর্ষণ করে বলে তুমি যদি আমার প্রস্তাবে রাজি থাকো তাহলে আমি তোমার বাবাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। এরপর রাজি হয়। তারপর তার বোন ধর্ষণ হওয়ার কারণে ফাঁসি দিয়ে মারা যায়। এই প্রতিশোধ নেওয়ার জন্যই শাকিব খানের সাথে প্রেমের অভিনয় করেন ইদিকা পাল। কিন্তু শাকিব খান ইদিকা পালকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। অনেক বোঝানোর চেষ্টা করেছেন যে বাবা অপরাধ করেছে কিন্তু আমি তো অপরাধ করিনি, কিন্তু ইদিকা পাল শাকিব খানের কোনো কথাই নেয় না। এরপর একদিন মিশা সওদাগরকে ইদিকা পালের কাছে নিয়ে যায় শাকিব খান, বলে তুমি ইদিকা পালের কাছে মাপ চাও। এরপর সবই খুলে বলে যে বোমা হামলাটা করেছিল আমি জানতাম না, আর তোমার বোনের সাথে যে ঘটনাটা ঘটেছিল তখন আমি নেশায় ছিলাম, এটা একটা অ্যাক্সিডেন্ট, আমার দলের লোকেরা এই সব করেছে। তখন শাকিব খান বলে যে আমি ওদের কাউকে বাঁচতে দেব না। এরপর জিল্লুকে বলে জিল্লু সব নেতা কর্মীদের খবর দে এক জায়গায়। তখন একটি জায়গায় সবাইকে খবর দেয়। কাজী হায়াত, নাদের খান, হারুনুর রশিদ আরো অনেককেই একই জায়গায় একত্র করে শাকিব খান ওখানে সবাইকে মেরে ফেলে। কিন্তু তারপর ইদিকা পাল শাকিব খানকে মেনে নিতে চায় না। এরপর বের হয় যিশু সেনগুপ্ত, কারণ তার বাবাকে মেরে ফেলেছে শাকিব খান। হারুনুর রশিদই থাকেন যিশু সেনের বাবা। এরপর যিশু সেনগুপ্ত বলে তুই খোঁজ নে কে ওই মেয়ে যে মেয়ের জন্য সবাইকে মেরে ফেলেছে, আর আরিয়ান মির্জা কখন বাহিরে বের হয় আমাকে জানা। এরপর ইদিকা পালকে দেখতে পায় যিশু সেনগুপ্ত। এরপর যিশু সেনগুপ্ত ইদিকা পালকে দেখেই সিদ্ধান্ত নেন যে ইদিকা পালকে বিয়ে করবেন। এদিকে শাকিব খান ইদিকা পালের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হন। এ খবর জানতে পারে যিশু সেনগুপ্ত। তখনই শাকিব খানের গাড়ি যিশু সেনের গুপ্তের লোকেরা ট্রাক দিয়ে শাকিব খানের গাড়ি চাপা দিয়ে শাকিব খানকে মেরে ফেলতে চায়। শাকিব খান ওখানে আহত হয়। এরপর হাসপাতালে নিয়ে যায় শাকিব খানকে। সেখানে শাকিব খানকে সারা শরীরে ব্যান্ডেজ করা হয়। এরপর কিছুটা সুস্থ হলে শাকিব খান জানতে পারে যে ইদিকা পালকে বিয়ে করছে যিশু সেনগুপ্ত। তখনই শাকিব খান জিল্লুকে বলে জিল্লু হেলিকপ্টার রেডি কর। তো বন্ধুরা, বরবাদ ছবির সবচেয়ে সেরা দৃশ্য ছিল এটি। শাকিব খান তার লোক নিয়ে অস্ত্র নিয়ে হেলিকপ্টারে করে এরপরে যিশু সেনগুপ্তের কাছে গিয়ে যিশু সেনকে মেরে ফেলে। এখানে বন্ধুরা দুর্দান্ত অ্যাকশন ছিল। এরপর ইদিকা পালকে বলে আমি তোমাকে আমার জীবনের চেয়েও ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার সাথে গাদ্দারি করেছো। এরপর ইদিকা পাল যখন শাকিব খানের কাছে আসতে চায় তখন শাকিব খান ইদিকা পালকে গুলি করে দেয়। তখন ইদিকা পাল বলে আমি তোমার সাথে অভিনয় করেছি এটা সত্য, কিন্তু আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি বলতে পারিনি, কারণ তোমার সাথে তোমার বাবার সাথে আমি যে আচরণ করেছি আমার সাহস হয়নি তোমার কাছে গিয়ে ক্ষমা চাইতে। তখন শাকিব খান ইদিকা পালকে জড়িয়ে ধরে বলে এই জিল্লু হেলিকপ্টার রেডি কর। এরপর শাকিব খান যখন ইদিকা পালকে কোলে নেয় তখন ইদিকা পাল মারা যায়। এরপর শাকিব খান নিজের ইচ্ছাতেই পুলিশের কাছে সারেন্ডার করে। শাকিব খান বলে আমি নিজ হাতেই নিতুকে খুন করেছি। এরপরে নিতুর খুনের কারণেই শাকিব খানের ফাঁসি হয়। এখানেই সিনেমা শেষ হয়।